ফার্মাসিস্ট ভাইবা দেখেন আপনি এখন জানেন নি যে কম্বিনেশনগুলো চেঞ্জ হচ্ছে আপনার ছেলে এই তো দেখছেন তাই না আপনার ছেলে এই দেখছেন নি তো ম্যাডাম তো ফোন করে কথা বলতেছে আপনি কথা বলছেন না এনো কইছেন তো তেনের বাবা যে আপনার না জিজ্ঞেস করলেন ফার্মাসিস্ট কে তখন দাঁড়াইছে তেনের তাইনের যে দোকান তাইনের যে বাবা আরে আপনি তো পেলে মূলত দেখতেছেন না আপনি আগে ভিডিও ফুটেজ দেখান আজকে এত কোন লাগে আপনি আপনার কান্না করতে না সবাই বাইরে যে লাগলো দুটো মেডিসিন দিবেন যে ধরে 15 বছর না 10 বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছে তার সার্টিফিকেট আরে 80 বছরের বাবারে বই রাখছে ফার্মাসিস্ট হিসেবে 85 বছর 85 বছর ভালো করে চোখে দেয়া হয় না বাবা তো বই না বাবা তো বই না তো তাই নেই সারা দিন তাই নেই চালা রান করতে পারবেন একটা মেডিসিন শপ ভিতরে দোকান না এখানে আমাদের বাবাটা দেখান এটা বাদ দেন আপনার বাবাটা দেখান যে মেডিসিন শপ যে রান করতে পারবে এই মেশিন চালাতে পারবে এটা দেখান সবাই তো এক্সপেরিয়েন্স আছে না সবাই তো এক্সপেরিয়েন্স আছে আপনি দেখেন হ্যাঁ দেখান ওই গত বছর রেভিনিউটা দেখেন এই যে রিনিউ যে করছেন এটা দেখেন না 24 টাকা 24 গুলো রেখেছি পুলিশ সিজ করে নিয়েছে আমি প্রশাসনের উপর ভরসা রাখি পুলিশের উপর আমার খুব ভরসা আছে এবং আমি জানি আমার বিশ্বাস যে নিহতের পরিবার এর তার সুবিচার পাবে সঠিক তদন্ত করবেন আমাদের ওসি সাহেব এবং তার এন্টায়ার টিম সঠিক তদন্ত করে দোষীদের যেন শাস্তি প্রদান করা হয় এটাই আমাদের ডিমান্ড থাকবে ম্যাডাম কি বলবেন যে ট্রিটমেন্টটা একটা হসপিটালে হওয়ার কথা বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বারবার আমি ডাক্তার এনেছি মেডিসিনের ডাক্তার আছে এখন কিছুদিন হয়েছে উনি ইয়ে হয়েছে ডেপুটেশনে গেছেন কয়েকদিনের জন্য মেডিসিনের ডাক্তার গাইনোকোলজিস্ট এনেছি ডায়াবেটিসের ডাক্তার আছে চাইল্ড স্পেশালিস্ট উইকলি আসছে আমি সেখানে আজকে বিধায়ক হওয়ার পর আমার লড়াইটাই ছিল যে এখানে আমি সিজারিয়ান অপারেশন করব আজকে রেগুলার সিজারিয়ান অপারেশন হচ্ছে কিন্তু প্রত্যেকটি মেডিকেল হলে এই ধরনের ডাক্তাররা আসে যারা স্বনামধন্য নয় যাদের তেমন একটা এক্সপিরিয়েন্স নয় শুধুমাত্র এবং হাসপাতালে যে ডাক্তারে আনি না কেন এই ওষুধের মালিকেরা ওষুধের দোকানের মালিকরা তাদেরকে হাসপাতাল চলাকালীন সময়ে তাদেরকে ব্যবসা করার সুযোগ দেয় হাসপাতালে গরিব মানুষ বঞ্চিত হয় এই লড়াইটা আমার অনেক দিনের আজকে আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি এই লড়াই আমার জারি থাকবে আমি কোনো মেডিকেল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে নই আমি কোনো দোকান মালিকের বিরুদ্ধে নই মানুষের পরিষেবা দেন আমি আপনাদের সমর্থন করব মানুষ যেখানে প্রতারিত হবে সেখানে আমি আওয়াজ করব এটাই আমার কথা সুবিচার দিতে হবে প্রশাসনকে পুলিশকে সুবিচার দিতে হবে এটাই আমার কথা আমি অত্যন্ত আজকে আঘাত পেয়েছি মাত্র 25 বছরের একটি মা যার 2.5 বছরের একটি কন্যা সন্তান অসহায়ের মতো মায়ের দিকে ফেলফেল করে তাকিয়ে রয়েছে বলছে মা ঘুমিয়ে রয়েছে এর বিচার আমি চাই এবং ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত মেডিকেল নেগলিজেন্সের কারণে ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত এটাই আমার বলার থাকবে ধন্যবাদ ডাক্তাররা আসেন দোকানের মালিক তাদের ডিগ্রি সম্পর্কে জানে না কোনো খোঁজখবর নেয় না পরিষেবা ভালো থাকে না আজকে একটি মেয়ে 25 বছরের একজন মহিলা তার 2.5 বছরের একটা কন্যা সন্তান রয়েছে তার কিছু সমস্যা নিয়ে গত কিছুদিন যাবৎ ডক্টর টিকে সরকার নামে তাপস কুমার সরকার নামে একজনকে দেখাচ্ছিল আজকে তার রুটিন ভিজিট ছিল সুস্থ মেয়ে রান্নাবান্না করে খেয়ে দিয়ে ডাক্তারের কাছে এসছে 3:02 মিনিটে কিছুক্ষণের মধ্যেই ডাক্তার তার লাংস থেকে জল বের করবে বলে তাকে কী কী ইঞ্জেকশন 4-5টা ওষুধ মিলিয়ে তাকে একটা ইঞ্জেকশন দেয় ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে সে তার অস্থিরতা শুরু হয় এবং ডাক্তার বলছে তাড়াতাড়ি গাড়ি ডেকে আনুন না ডাক্তার হেল্প করেছে না জনপ্রিয় মেডিকেল হলের মালিক তার যে স্টাফরা রয়েছে
ওষুধের দোকানে কর্মচারীরা, একজন মহিলা থাকেন যিনি রুগী দেখাশোনা করেন, ডাক্তারকে হেল্প করেন, তিনি পর্যন্ত রুগীনির পরিবারকে হেল্প করেননি। মেয়েটির হাজব্যান্ড টমটম ডেকে পেশেন্টকে কুলে করে বের করতে সে মারা যায়। হাসপাতালে নিয়ে গেলে বলে ব্লাড ডেড। তারপর ডাক্তার পালিয়ে যায়, সমস্ত রুগী পেলে ডাক্তার পালিয়ে যায়। এবং জনপ্রিয় ফার্মেসিতে আমি এসে কথা বলি, ওনারা প্রপার কাগজ দেখাতে পারেনি। নিয়ম অনুযায়ী একজন ফার্মাসিস্ট থাকার কথা, যে ফার্মাসিস্ট এখানে রয়েছেন সেটা জনপ্রিয় মেডিকেল হলের মালিকের বাবা, যার বয়স বর্তমানে 85 বছর। কোনো ভ্যালিড ডকুমেন্ট দেখাতে পারছে না, রেজিস্টার মেনটেন করছে না। এই সমস্ত কাণ্ড কারখানা আজকে আমরা দেখলাম। ডাক্তারের অবহেলা এবং জনপ্রিয় মেডিকেল হলের অবহেলার কারণে একটি 25 বছরের মাকে বেঘুরে প্রাণ হারাতে হয়েছে। এবং জনপ্রিয় মেডিকেল হল এটা নতুন কোনো ঘটনা নয়, এর আগেও ঘটনা ঘটেছে, এর আগেও রুগীর মৃত্যু হয়েছে, শ্লীলতাহানির মতো ঘটনা ঘটেছে। এই ডাক্তার টিকে সরকার এক্স আইএলএস হসপিটাল ফিজিশিয়ান। আমি আইএলএস হসপিটালের সঙ্গে কথা বলেছি, বলছে কয়েকদিনের জন্য আইসিইউতে ছিল, তার কোনো ওপিডি, কোনো নলেজ নেই, কোনো হাসপাতালের সঙ্গে জড়িত না, কোনো ক্লিনিক তার নেই। সে রুগীদের বাড়িতে গিয়ে সে রুগী দেখে। এবং তেলিয়ামুড়াতে জনপ্রিয় মেডিকেল হল এগুলি জেনে শুনে তারা ডাক্তারকে এখানে এনে মানুষের সাথে প্রতারণা করছে, রুগীদের সাথে প্রতারণা করছে। 3000 টাকা নিয়েছে এবং কোনো ওষুধপত্র কী লিখেছে সে ওষুধের কাগজ পর্যন্ত সরিয়ে ফেলেছে। আমরা সিসিটিভি ফুটেজ, আমরা পুরোটা সিসিটিভির যা শুক্রবার দেখাইছে, শনিবারে দেখাইছে, তারপরে রক্ত পরীক্ষা করছে, রিপোর্ট আনছে, আজকে এসে দিয়েছে 1700 দেয়া, আজকে আছে 1600 দেয়া। এরপর আবার ডাক্তারের কাছে জল খুলবো, ওই জিনিস আনতাম জনপ্রিয় দিয়ে জিনিস আনছি কত টাকা আইন না। এরপরে জল খুলছে, কত জলটা পরীক্ষা করতে বলে আনছে, কত জল ঢুকছে। ডাক্তারের নাম জানেননি? তাপস সরকার, জনপ্রিয় মেডিকেল আইয়ে। জল খোলার পর কি হয়েছে? জল খোলার পরে সত্যারা করছে, চিল্লাইছে জল খাইব। এবার তাতে করে জল মতো কিনে আনছি, মেডিকেলের থেকে আইনা দিছে একটু। এবার সত্যারা করছে, মা বদ্ধা ফিরে চিল্লাইতেছে। এবার আমি মোবাইল ফোন করছি। ওই মেডিকেলে বয়সের জল খুলছে? ফাইভে বলে খুলবো। আমি না জীবিত বললাম না, আমি জল খুলি 3000 টাকা লাগবো। আমি 3000 টাকা কষ্ট না যাতে মানে রোগ ভালো হয়। মানে ওই হাসপাতালের সামনে যে চেম্বারে বইয়ে বুকের থেকে জল খুলছে? এই তাপস সরকার ডক্টর। তো আপনারা কি জানেন না এখানে কোনো ইকুইপমেন্ট আছে কিনা, এখানে কিভাবে জল খুলছে? আমি তাই না কইছি ডাক্তার, তাই না কই জল খুলবো, আমরা তো জানি না। কেমনে জল কি দিয়া খুলছে? সিরিজ দিয়া, বুকের থেকে? মাউতে কিনা দিয়ে সাইডের দিকে কত দিন নিয়ে আসে। তো জনপ্রিয় মেডিকেল হলে আগরতলা থেকে ডাক্তাররা আসেন রুগী দেখে। যারাই এখানে ডাক্তাররাই আসেন, দোকানের মালিক তাদের ডিগ্রি সম্পর্কে জানে না, কোনো খোঁজখবর নেয় না, পরিষেবা ভালো থাকে না। আজকে একটি মেয়ে 25 বছরের একজন মহিলা, তার 2.5 বছরের একটা কন্যা সন্তান রয়েছে, তার কিছু সমস্যা নিয়ে গত কিছুদিন যাবৎ ডক্টর টিকে সরকার নামে, তাপস কুমার সরকার নামে একজনকে দেখাচ্ছিল। আজকে তার রুটিন ভিজিট ছিল। সুস্থ মেয়ে রান্নাবান্না করে খেয়ে দিয়ে ডাক্তারের কাছে এসছে 3:02 কিছুক্ষণের মধ্যেই ডাক্তার তার লাংস থেকে জল বের করবে বলে তাকে কী ইঞ্জেকশন 4-5টা ওষুধ মিলিয়ে তাকে একটা ইঞ্জেকশন দেয়। ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে সে তার অস্থিরতা শুরু হয় এবং ডাক্তার বলছে তাড়াতাড়ি গাড়ি ডেকে আনুন। না ডাক্তার হেল্প করেছে, না জনপ্রিয় মেডিকেল হলের মালিক, তার যে স্টাফরা রয়েছে, ওষুধের দোকানে কর্মচারীরা, একজন মহিলা থাকেন যিনি রুগী দেখাশোনা করেন, ডাক্তারকে হেল্প করেন, তিনি পর্যন্ত রুগীনির পরিবারকে হেল্প করেননি। মেয়েটির হাজব্যান্ড টমটম ডেকে পেশেন্টকে কুলে করে বের করতে সে মারা যায়। হাসপাতালে নিয়ে গেলে বলে ব্লাড ডেড। তারপর ডাক্তার পালিয়ে যায়, সমস্ত রুগী পেলে ডাক্তার পালিয়ে যায়। এবং জনপ্রিয় ফার্মেসিতে আমি এসে কথা বলি, ওনারা প্রপার কাগজ দেখাতে পারিনি। নিয়ম অনুযায়ী একজন ফার্মাসিস্ট থাকার কথা, যে ফার্মাসিস্ট এখানে রয়েছেন সেটা জনপ্রিয় মেডিকেল হলের মালিকের বাবা, যার বয়স বর্তমানে 85 বছর। কোনো ভ্যালিড ডকুমেন্ট দেখাতে পারছে না, রেজিস্টার মেনটেন করছে না,
এই সমস্ত কাণ্ড কারখানা আজকে আমরা দেখলাম। ডাক্তারের অবহেলা এবং জনপ্রিয় মেডিকেল হলের অবহেলার কারণে একটি 25 বছরের মাকে বেঘুরে প্রাণ হারাতে হয়েছে। এবং জনপ্রিয় মেডিকেল হল এটা নতুন কোনো ঘটনা নয়, এর আগেও ঘটনা ঘটেছে, এর আগেও রুগীর মৃত্যু হয়েছে, শ্লীলতাহানির মতো ঘটনা ঘটেছে। এই ডাক্তার টিকেশ সরকার এক্স আইএলএস হসপিটাল ফিজিশিয়ান, আমি আইএলএস হসপিটালের সঙ্গে কথা বলেছি, বলছে কয়েকদিনের জন্য আইসিইউতে ছিল, তার কোনো ওপিডি, কোনো নলেজ নেই, কোনো হাসপাতালের সঙ্গে জড়িত না, কোনো ক্লিনিক তার নেই। সে রুগীদের বাড়িতে বাড়িতে গিয়ে সে রুগী দেখে এবং তেলিয়ামুড়াতে জনপ্রিয় মেডিকেল হল এগুলি জেনে শুনে তারা ডাক্তারকে এখানে এনে মানুষের সাথে প্রতারণা করছে, রুগীদের সাথে প্রতারণা করছে। 3000 টাকা নিয়েছে এবং কোনো ওষুধপত্র কী লিখেছে সে ওষুধের কাগজ পর্যন্ত সরিয়ে ফেলেছে। আমরা সিসিটিভি ফুটেজ, আমরা পুরোটা সিসিটিভির যা আছে আমরা সেই ডাটাগুলো রেখেছি, পুলিশ সিজ করে নিয়েছে। আমি প্রশাসনের উপর ভরসা রাখি, পুলিশের উপর আমার খুব ভরসা আছে এবং আমি জানি, আমার বিশ্বাস যে নিহতের পরিবার এর তার সুবিচার পাবে। সঠিক তদন্ত করবেন আমাদের ওসি সাহেব এবং তার এন্টায়ার টিম, সঠিক তদন্ত করে দোষীদের যেন শাস্তি প্রদান করা হয়, এটাই আমাদের ডিমান্ড থাকবে। ম্যাডাম কি বলবেন, যে ট্রিটমেন্টটা একটা হসপিটালে হওয়ার কথা ছিল কিন্তু বর্তমানে একটা প্রাইভেট হসপিটাল, প্রাইভেট ডক্টর এটা করছে। দেখুন, আমরা বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বারবার আমি ডাক্তার এনেছি, মেডিসিনের ডাক্তার আছে, এখন কিছুদিন হয়েছে উনি হয়েছে ডেপুটেশনে গেছেন কয়েকদিনের জন্য। মেডিসিনের ডাক্তার, গাইনোকোলজিস্ট এনেছি, ডায়াবেটিসের ডাক্তার আছে, চাইল্ড স্পেশালিস্ট উইকলি আসছে। আমি সেখানে আজকে বিধায়ক হওয়ার পর আমার লড়াইটাই ছিল যে এখানে আমি সিজারিয়ান অপারেশন করব। আজকে রেগুলার সিজারিয়ান অপারেশন হচ্ছে, কিন্তু প্রত্যেকটি মেডিকেল হলে এই ধরনের ডাক্তাররা আসে যারা স্বনামধন্য নয়, যাদের তেমন একটা এক্সপিরিয়েন্স নয়, শুধুমাত্র। এবং হাসপাতালে যে ডাক্তারে আনি না কেন, এই ওষুধের মালিকেরা, ওষুধের দোকানের মালিকরা তাদেরকে হাসপাতাল চলাকালীন সময়ে তাদেরকে ব্যবসা করার সুযোগ দেয়, হাসপাতালে গরিব মানুষ বঞ্চিত হয়। এই লড়াইটা আমার অনেক দিনের, আজকে আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি, এই লড়াই আমার জারি থাকবে। আমি কোনো মেডিকেল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে নই, আমি কোনো দোকান মালিকের বিরুদ্ধে নই। মানুষের পরিষেবা দেন, আমি আপনাদের সমর্থন করব। মানুষ যেখানে প্রতারিত হবে সেখানে আমি আওয়াজ তুলব, এটাই আমার কথা। সুবিচার দিতে হবে প্রশাসনকে, পুলিশকে সুবিচার দিতে হবে, এটাই আমার কথা। আমি অত্যন্ত আজকে আঘাত পেয়েছি। মাত্র 25 বছরের একটি মা, যার 2.5 বছরের একটি কন্যা সন্তান অসহায়ের মতো মায়ের দিকে ফেল করে তাকিয়ে রয়েছে, বলছে মা ঘুমিয়ে রয়েছে। এর বিচার আমি চাই এবং ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত। মেডিকেল নেগলিজেন্সের কারণে ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত, এটাই আমার বলার থাকবে। ধন্যবাদ।